অ্যামাইডের ফর্মুলা কি আর বন্ড CONH2 এই আরটা হচ্ছে কার্বন যা খুশি হতে পারে আরটা যদি একটা হাইড্রোজেন হয় তাহলে এটা কি হবে এর নাম কি একটা কার্বন তাহলে মিথ ওকে আর অ্যামাইড তাহলে একটা কার্বন থাকলে মিথ আর তার সঙ্গে কি এটা যেহেতু সিঙ্গেল বন্ড কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নেই তাহলে এটা এনই অ্যাড করে দিতে হবে মিথেন 1 অ্যামাইড এবার এ আছে বলে এই ইটা উঠে যাবে দুটো ভাওয়েল পাশাপাশি বসে না তাহলে 1টা নাও লিখতে পারি তাহলে এটার নাম কি হবে সরি এটা TH মিথানামাইড মিথানামাইড এটার নাম মিথানামাইড এটার একটা কমন নেম আছে সেটাও লিখে রাখো দ্যাট ইজ অ্যাসিটামাইড অ্যাসিটামাইড একটা কার্বন যাদের মধ্যে থাকে এদের কমন নেম অ্যাসি দিয়ে শুরু হয় এটা মনে রাখবে দুটো কার্বন যাদের মধ্যে আছে তাদের কমন নেম ওহ আই এম ভেরি সরি এটা আইপিসি নেম এটার কমন নেম কি ফর্মামাইড একটা কার্বন যদি থাকে এর কমন নেম ফর দিয়ে শুরু হয় দুটো কার্বন যদি থাকে এদের কমন নেম অ্যাসি দিয়ে শুরু হয় এবার দেখে নেই নেক্সট এই আরটা এখানে হাইড্রোজেন এই আরটা যদি একটা কার্বন হয় মানে একটা কার্বন অ্যাড করে দিয়েছি CONH2 একটা কার্বন হলে 4 ভ্যালেন্সি ফিল আপ করার জন্য 3টে হাইড্রোজেন লিখতেই হবে তাহলে এটা দুটো কার্বন আছে তাহলে দুটো কার্বন থাকলে ইথেন যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তাহলে অ্যালকেন ইথেন তার সঙ্গে অ্যামাইড 1 নম্বর কার্বন এটাকে 1 দিতে হয় ফাংশনাল কার্বনকে তাহলে ইথেন তার সঙ্গে 1 পজিশনে অ্যামাইড তাহলে এখানে আমি নাম কি লিখব এই 1টা উঠে যাবে এ থাকার জন্য ইটা উঠে যাবে ইথানামাইড এটার কমন নেম কি হবে বলেছিলাম দুটো কার্বন থাকলে কমন নেম অ্যাসি হয় এটার নাম অ্যাসিটামাইড অ্যাসিটামাইড আইপিএসি নেম কি অ্যাসিটামাইড ওকে নেক্সট আমরা দেখি সিমিলারলি আমরা করতেই পারবো যদি 3টে কার্বন থাকে তাহলে কি হবে এটাতে CONH2 আছে অবভিয়াসলি 3টে হাইড্রোজেন অবভিয়াসলি দুটো হাইড্রোজেন হবে এটা 1 এটা 2 এটা 3 3টে কার্বন তাহলে প্রোপেন কি অ্যালকেন হবে এটা প্রোপেন তার সঙ্গে 1 অ্যামাইড তাহলে এই ইটা উঠে যাবে 1টা উঠে যাবে প্রোপানামাইড প্রোপানামাইড তার মানে এটা অ্যাকচুয়ালি নেম হচ্ছে কি অ্যালকানামাইড অ্যালকান প্লাস অ্যামাইড অ্যালকান মানে কি একটা কার্বন হলে মিথান একটা কার্বন থাকলে মিথান তার সঙ্গে অ্যামাইড দুটো কার্বন থাকলে ইথান তার সঙ্গে অ্যামাইড 3টে কার্বন থাকলে প্রোপান তার সঙ্গে অ্যামাইড যদি 6টা কার্বন হয় হেক্সান তার সঙ্গে অ্যামাইড যদি এরকম করে 8টা কার্বন থাকে তাহলে অক্টান তার সঙ্গে অ্যামাইড তো এরকম করে আইপিএসি নেম হবে যদি আমি নেম দিয়ে স্ট্রাকচার ড্র করতে বলি তাহলেও করা যাবে নেম দিয়ে স্ট্রাকচার ড্র করতে বলছি কিরকম আমি সাপোজ এটা বললাম হেপটানামাইড
হেপটান অ্যামাইড, মানে 7টা কার্বন, 1 2 3 4 5 6 7, CONH2 করে দিই লাস্টেরটাকে, নাম্বারিং এই দিক থেকে হবে, 7টা কার্বন আছে। বাকি লাস্ট একদম টার্মিনালেরটাই 3টে হাইড্রোজেন হয়, মিডিলের গুলো 2টো। তাহলে এটা কি হবে? হেপটান অ্যামাইড। কি অ্যামাইড? হেপটান অ্যামাইড। তাহলে এইভাবে নেম টু স্ট্রাকচার করা যাবে। যদি ফাংশনাল গ্রুপটা রিপিট হয় তাহলে কি হবে? এখানেও CONH2 আছে, CH2 CH2 CONH2। তাহলে যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে পারি, এদিক থেকেও করলে যা হবে, এদিক থেকে করলেও তাই হবে। 4টে কার্বন হলে বিউটেন। এবার দেখে নিই কত কততে ফাংশনাল গ্রুপ আছে। বিউটেনের 1-এ আছে আর 4-এ আছে, 1,4 দুবার আছে, তাই ডাই অ্যামাইড। তাহলে এখানে কিন্তু এই ইটা উঠবে না, আগে যে এই ইটা উঠে যাচ্ছিল এখন কিন্তু উঠবে না। কেন উঠবে না? কারণ ডি আছে, তাহলে দুটো ভাওয়েল পাশাপাশি নেই, তাহলে এর ক্ষেত্রে ইটা উঠবে না, বিউটেন বিউটেনই থাকবে আর ডায়ামাইড হবে। এবার কেউ অনেকে কি করে, এটা 1,4 লেখে না। যদি ফাংশনাল গ্রুপ ফার্স্ট আর লাস্টে থাকে তাহলে নাম্বার না দিলেও আমরা ধরে নিই এটা ফার্স্ট আর লাস্টে আছে, সেক্ষেত্রে এটার নাম কি হবে? এটাও কারেক্ট, বিউটেন ডায়ামাইড। এটার নাম কি হবে? বিউটেন ডায়ামাইড। তাহলে এই বিউটেন ডায়ামাইড এটা কিন্তু কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, যে কোনো একটা লেখা যেতে পারে। তাহলে ফাংশনাল গ্রুপ যদি ফার্স্ট আর লাস্টে থাকে সেক্ষেত্রে আমরা নাম্বার মেনশন নাও করতে পারি।